ক্যালিফোর্নিয়ার বার্কার হ্যাঙ্গার থেকে ঢাকার শিল্পকলা একাডেমি দূরত্বটা কয়েক হাজার মাইলের, কিন্তু একটা জায়গায় আজ দুটো শহরই এক হয়ে মিশে গেছে। একদিকে চলছে সেরাদের সেরা হওয়ার উদযাপন, আর অন্যদিকে এক অনিশ্চয়তার পাহাড় টপকে শুরু হতে যাচ্ছে রূপালী পর্দার মহা উৎসব। এখন কথা হচ্ছে, বিশ্ব সিনেমার এই দৌড়ে বাজিমাত করলো কারা, আর আমাদের ঢাকার উৎসব কি সত্যি সব বাধা কাটিয়ে পর্দা তুলতে পারছে? আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো বিশ্বখ্যাত ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডস এবং ঘরের কাছের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আদ্যপান্ত নিয়ে। তো চলুন শুরু করা যাক। ক্যালিফোর্নিয়ায় বসেছিল 31তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসের আসর। এবারের আসরটা যেন পল টমাস অ্যান্ডারসনের জন্যই সাজানো ছিল। তার পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার শুধু সেরা ছবিই হয়নি, ছিনিয়ে নিয়েছে সেরা পরিচালকের খেতাবও। পাশাপাশি সিনার্স আর ফ্র্যাঙ্কেনস্টাইন প্রত্যেকেই 4টি করে পুরস্কার জিতে আসর মাতিয়ে রেখেছে। এমনকি নেটফ্লিক্সের অ্যাডোলেসেন্স এই সিরিজটিও টেলিভিশন বিভাগে নিজের দাপট দেখিয়েছে। ঠিক একই সময়ে যখন হলিউড উৎসবের রঙে রঙিন, তখন আমাদের ঢাকা কিন্তু কিছুটা শঙ্কায় রাস্তা পার হচ্ছে। দেশে একের পর এক কনসার্ট বাতিল হওয়ায় একটা অনিশ্চয়তা তো ছিলই, তবে সেই বাধা পেরিয়ে 10 জানুয়ারি থেকে বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চীনের সিনেমা দ্য জার্নি টু নো এন্ড দিয়ে শুরু হচ্ছে এই উৎসবের যাত্রা। 9 দিন ব্যাপী এই আয়োজনে 70টি দেশের 246টি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকেরা। বিশেষ করে বাংলাদেশের নয়া মানুষ থেকে শুরু করে উৎসব মোট 9টি দেশি সিনেমা থাকছে প্যানোরামা বিভাগে। একদিকে হলিউডের সিনেমা মানে শক্তি আর প্রভাব, অন্যদিকে ঢাকায় সিনেমা মানে টিকে থাকার চেষ্টা। আসলে সিনেমা তো কেবল বিনোদনের বিষয় নয়, সিনেমা মানে একটা সময়ের প্রতিফলন। হলিউড যেখানে রেকর্ড করছে, সেখানে ঢাকা কি পারবে সব বাধা ডিঙিয়ে সুস্থ সংস্কৃতির চর্চা ফিরিয়ে আনতে? উৎসবের আমেজ কি পারবে অনিশ্চয়তাকে হার মানাতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো লাগলে সাথে থাকবেন। পরবর্তী খবরের আপডেট পেতে হলে বেল বাটনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।